ইয়ানতাফিউ বিহি, আপনি যে ইলম অর্জন করেছেন ওই ইলম আপনি মানুষের মাঝে বিলিয়ে দিবেন, আপনি মানুষকে শিক্ষা দিবেন। ওই ইলম আপনি মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরের ভিতরে যাবে। বাপজানেরা আমার কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো আও আলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন কারোর মা বাপ মারা যায় আর ওই সন্তান যদি নেককার হয়, ওই সালেহান একজন সন্তান যদি থাকে, ওই সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, ভাইরা আমার পাশে গোরস্থান আছে, এই গোরস্থানের কারোর মা শুয়ে আছে, কারোর বাবা শুয়ে আছে, কারোর বোন শুয়ে আছে, কারোর সন্তান শুয়ে আছে, কারোর স্ত্রী শুয়ে আছে, কারোর ভাই কারোর বোন শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই গোরস্থানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আও আলাদুন সালিহুন ইয়াদউ লাহু, আমার হাবিব বলেছে এমন সন্তান পৃথিবীতে রেখে যাও যে সন্তানের বাবা মা যদি মারা যায় ওই সন্তান দুই হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন কোন সন্তান ওই বাপ মার জন্য দোয়া করবে, ভাই জানেরা আমার, বাপ জানেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা বিদ্যুতের সুইচ, ওই সুইচটা দিবা যখন, সুইচটা দেওয়ার সাথে সাথে লাইটের আলো যা জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ওই লাইটের আলো জ্বলতে যত দেরি হয়, কোন সন্তান যদি তার মাতার জন্য তার বাপের জন্য দোয়া করে, ওই বিদ্যুতের লাইট জ্বলতে যত দেরি, ওই সন্তানের দোয়া কবরে পৌঁছাতে তার চেয়ে আগে কবরে পৌঁছে যাবে তার দোয়া। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? চিল্লায় বলে আলেম বানানো দরকার আছে না নাই? আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য কানবে, এমন সন্তান পৃথিবীতে রেখে যান। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানের আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি করবে, এমন সন্তান আছে না নাই? এই আমাদের যশোরে ভাইরা আমার, বাপ মারা গেছে, সন্তানেরা বাপকে মাটি দেয় না। সন্তানের বলছে যতক্ষণ পর্যন্ত